হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মস্ত আছো। আজকে ব্লগটা মোটর ব্লগ সেটআপ থেকেই শুরু করছি। একটু সকাল সকাল বেরিয়েছি আজকে টাইম হয়ে গেছে 11টা, মিট আপের টাইম ছিল 10:30। তো আমার একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, যেহেতু আমার একটু লেট টাইম ওটা অভ্যাস হয়ে গেছে। আজকে এত সকালবেলা মিট আপের প্ল্যান কেন আমি জানি না ভাই। রাজু আমাকে সকালবেলা ফোন করে বলছে ভাই আয় সারপ্রাইজ প্ল্যান আছে। কি সারপ্রাইজ প্ল্যান আমি সেটা এখনো জানি না। চলো তাড়াতাড়ি যাওয়া যাক খালপাড়ে। অ্যান্ড এখন তো আমি আছি নৈহাটি রোডেই, তো একটু সকাল সকাল একটু ভাগানোর মজা দেওয়া যাক তোমাদের। এই যে আমাদের শুভ দাদা এখানে দাঁড়িয়ে আছে। প্ল্যানিং করে আসতে যাবে, ও তো বললো সুপার বাইক বেঁচে দিয়েছে ভাই। আমি একটা আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরে ভাই। এখন এটা সো ফাইনালি গাইজ আমরা খালপাড়ে চলে এসেছি এন্ড আমি আর জিটি তো চলে এসেছি এখন। আচ্ছা আচ্ছা, সেই আমাদের পুরনো অফবিট দাদা। এই এই আসতে আসতে वेलकम वेलकम, गुड मॉर्निंग एंड ऑल्सो। तो दोस्तों हमारा अप्रैल फूल कैसा लगा? देखते পাচ্ছ এই যে बहुत खतरनाक था। সো ফাইনালি গাইজ যেমনটাকে তোমরা দেখতে পেলে রাজু ভাই প্র্যাঙ্ক করে দিয়েছে আমাদের সাথে খতরনাক লেভেলের অ্যাজ আ গ্রুপ মেম্বার। আমি তো ভাই প্রথম বিশ্বাসই করিনি যে হ্যাঁ ভাই এই জিনিসটা আমাদের ছেড়ে চলে যাবে। তো ঠিক আছে, তো এটা যে প্র্যাঙ্ক ছিল এটা খুবই ভালো আমাদের জন্য যে এটা প্র্যাঙ্ক ছিল। তো যদি পজিটিভ মাইন্ডে নাও তো সত্যি এটা আবার আমাদের কাছে এসেছে, মানে ছিলই, জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল, সেটা খুব ভালো। আর তোমরা তো জানি গালি দেওয়াই, যে সবাই জানতাম হ্যান ত্যান অনেক কিছু বলেছো, অনেকে গেস করে নিয়েছো আগে থেকে, বিশ্বাসই করনি যে এটা সেল করে দিচ্ছি, এটা প্র্যাঙ্ক ছিল। তো তারা ভাই ঠিক যে গাড়িটা সেল হয়নি ভাই, প্র্যাঙ্ক ছিল। এখানে আমার ডিউক 390, এখানে আরেকটা ডিউক 390, এখানে সেই দ্য ফেমাস R15 V3। এখানে ভাই দেখতে পাচ্ছ দ্য অফবিট গাই, এই গাড়িটা ভাই, এই গাড়িটা কিছুদিন আগে নেপাল মেরে এসছে, মানে বুঝতে পারছো এই গাড়িটা নেপাল মেরে এসছে। বাবা লাদাখ নেপাল সব মেরেছে। V3-তে যদি দম থাকে তো কি না করা সম্ভব, তার জন্য ভালো অ্যাডভেঞ্চার গাড়ি লাগে না। তো গাইজ আমরা আবার ছোটো একটা শর্ট রাইড মারতে বেরিয়ে গেছি অ্যান্ড রাজু মনে হচ্ছে এখানে হুইলি ট্রাই করবে। হ্যাঁ আমি তো জানতাম ও একটু হুইলি ট্রাই করবে, কারণ এতদিন প্র্যাঙ্কের জন্য গাড়িতে হাত দিতে পারিনি, এতদিন পরে একটু গাড়িতে হাত দিয়েছে, তো হুইলি ট্রাই তো করবেই। অ্যান্ড এখানে আমাদের সুমনদা হচ্ছে R15 নিয়ে রাইড করছে আজকে। পুরো রেস প্রো লাগছে আজকে। সুমনদা R15 নিয়ে এসছে বলে সাউন্ডের মজা পাচ্ছে না, যদি রিনসটা নিয়ে আসতো সুমনদার গাড়ির আওয়াজটা আরও তুখর। অ্যান্ড গাইজ আজকে এরকম খতরনাক লেভেলের প্র্যাঙ্ক হয়ে যাবে যে আমার সাথে, এটা তো গাইজ আমি এক্সপেক্টই করতে পারিনি ভাই। ভাই ভাই দিনসের পেছন থেকে কি খতরনাক লেভেলের পাথর ছিটকায় ভাই, পাথরগুলো এসে এরম ভাবে লাগছিল। আমি ভাগ্যিস ভাই ফুল স্লিপস পরেছি, নাহলে ভাই ভেতরে ঢুকে যেত মনে হচ্ছে। সুমনদাও আজকে ফার্স্ট টাইম R15 নিয়ে হুইলি ট্রাই করছে, তো দেখো ভাই চেক আউট করো কেমন লাগছে। সো ফাইনালি গাইজ এখন আমি সুমনদার R15 নিয়ে হচ্ছে আমি এখন একটু হুইলি ট্রাই করবো। এটাতে নাকি ওঠে না, বা এমনিও গাড়িটা ভাই এত ক্ষমতা, এত জায়গায় রাইড করে এসছে, তারপরও না ওঠাটাই স্বাভাবিক, তাও চেক করে। বাবা গাড়িতে এখনো ভালোই পিক আপ আছে ভাই, এতদিন হয়ে গেছে তাতে কি। তবে সুমনদার দেখতে পাচ্ছ এখানে ইউজার নেম লেখা দ্য অফবিট গাই। তো R15 চালাচ্ছি ভাই, মজাটাই অন্যরকম লাগছে। হ্যাঁ মানছি একই R15, কিন্তু আলাদা করে চালানোর মজাটাই অন্যরকম। উঠেছে 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 আমরা বেরিয়ে গেছি অ্যান্ড এখান থেকে ইউটার্ন মেরেছে আবার। আজকে একটু শর্ট রাইডই করবো, যেহেতু সুমনদা একটু পরে আবার সোজা বেরিয়ে যাবে বাড়ির দিকে। সকালবেলা আনপ্ল্যান্ড ভাবে চলে এসেছে, রাজুও জানতো না যে আজকে সুমনদা আসবে, বাড়ির সামনে এসে ফোন করেছে। তো
সুমনদা যেরকম সারপ্রাইজ দিয়েছে রাজু আমাদের সেরকম সারপ্রাইজ দিয়েছে। আস্তে অনেক উঠে গেছিল, রিক্স হয়ে গেছিল ভাই, অনেকটা হাইট উঠেছে, বহুত হাইট উঠে গেছে। যেহেতু স্পিড স্লো ছিল হয়তো আরপিএম বেশি হয়ে গেছে। আজকে ভাই পুরো খতরনাক রাইড হচ্ছে ভাই, খতরনাক রাইড হচ্ছে। আর ওয়েদারও আজকে আমাদের সাথে আছে। আজকে এখনো মেঘের কোনো সিন দেখতে পাচ্ছি না। আর রাজুর কোনো ঠিক নেই, ওর জন্য ভাই রাস্তা ফাঁকা রাখতে হবে। ও যখন তখন যেখান থেকে সেখান থেকে হুইলি তুলে দেয়। বাবা ভাই রং সাইড কেন আছে, রং সাইড কেন? ওই পাশে জায়গা থাকতে ভাই এই পাশ থেকে কেন আসে ভাই? বাপরে ও গিয়ার শিফট হয়নি ভাই, গিয়ার শিফট হয়নি। এখান থেকে আমাদের ইডিয়েট রাইডার অ্যান্ড ড্র্যাগার শুভ এরা বাদিক থেকে বেরিয়ে যাবে আর আমরা তিনজন বেরিয়ে যাব সোজা। আর আজকে তো ভাই একটুখানি মুডটা অফ আছে, তার কারণ হচ্ছে ভাই আমার লাস্ট ব্লগ যেটা তোমরা দুদিন আগে দেখেছো, তো ওই ব্লগ দুটোতে ভাই আমার মাইকের পুরো ভয়েস কেটে গেছে। তো আমার মাইকটা ভাই হেভি প্রবলেম করছে, আই ডোন্ট নো ওয়াই, এরকম কেন হচ্ছে আমার সাথে। তো আমি আজকে 2-3 বার করে মাইক চেক করেছি, আই হোপ আজকে কোনো প্রবলেম না দিক। আজকে যদি পুরো প্রবলেম করে দেয় না ফেসে যাবো, তারপরে আর ইচ্ছা হয় না ভাই ব্লগ বানাতে, তারপরে একদম পুরো ডিমোটিভেট হয়ে যায়, বুঝতে পারছো? কিন্তু যাই বলো সুমনদাকে ভাই মানায় দুটো গাড়িতে, ভিতরি তো যেরকম মানায় আর পুরো একটা স্পোর্টি লুক, মানে বুঝতে পারছো? মনে হচ্ছে না যে এটা 155cc, একটু বড় বাইক মনে হচ্ছে। ওরে বাবা রাজুর আছে খ্যাচ মাথায় উঠে গেছে, অনেকদিন পর গাড়ি পেয়েছে তাই জন্য। টাটা টাটা দুজনকে টাটা বলে ভাই এখান থেকে আমি এখন সুন্দরভাবে বাড়ির দিকে চলে যাবো। তো আজকের মর্নিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক করতে তো অবশ্যই ভুলো না, একদমই ভুলো না লাইক করতে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মজাদার ব্লগে। তো রাইড সেফ, স্টে সেফ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইস, বাই বাই।